এতদিন আমাদের শেখানো হয়েছে দুই বাংলা যেন অভিন্ন হৃদয়, কিন্তু সেই হৃদয়ে মিল বড়ই কম। কারণ আপনারা দেখুন, বাংলাদেশে আপনারা সকলেই দীপুচন্দ্র দাসের নাম শুনেছেন, কিন্তু দীপু একা নন। দীপু হচ্ছেন অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে তার একটা নাম। শুধু দীপু নয়, দীপুর পর বহু মানুষ বাংলাদেশে খুন হয়েছেন। ইতিমধ্যে আরও 3 জনের নাম আমরা শুনতে পাচ্ছি যারা বাংলাদেশে মারা গেছেন। কতটা এটা সত্যি? অনেক সময় তো গুজবও থাকে। সত্যি কি বাংলাদেশে এখনও হিন্দু নির্যাতন একইভাবে চলে আসছে? আমাদের এই 19 তারিখ, অর্থাৎ আজকে 20 তারিখ, 19 তারিখে বাংলাদেশে প্রায় 3টে জায়গায় 3 জন হিন্দু মারা গেছেন, মানে খুন হয়েছেন বলতে গেলে। একজন ভদ্রমহিলা খুন হয়েছেন, তার নামটা পাওয়া যাচ্ছে না, কিন্তু বাদবাকি 2 জনের নামটা পাওয়া যাচ্ছে। আর এইটা যে অথেন্টিসিটি, সেটা কিন্তু দিচ্ছেন আমাদের চট্টগ্রামের আর যিনি আছেন দায়িত্বে, নরেন ধর, হ্যাঁ, ডেপুটি হাই কমিশনার, হ্যাঁ, তিনি এই রিলিজটা করেছেন। তো বিষয়টা যখন এরকম আসছে যে সেখানে পরপর এটা এরকম বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু এটা কিন্তু ওই সেই মনে আছে যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হচ্ছে, ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে। একজন পুলিশ অফিসার, সে হিন্দু বলে তাকে লাথ মেরে আর মিলিটারিরা তাদের গাড়ি থেকে নামিয়ে দেয় তাকে হত্যা করার জন্য। নির্মমভাবে তাকে হত্যা করা হয়, মানে তাকে কোপানো হয়, পিস করা হয়। হিন্দুদের ওপর আক্রমণ এটা বাংলাদেশের নতুন ঘটনা কিন্তু নয়। মানে নোয়াখালী, বরিশাল, ঢাকা মানে 1952 সালের যখন হচ্ছে আর কি, ভারতের এরা সদস্যরা ওখানে অর্থনৈতিক কি সাহায্য বাংলাদেশকে করা যাবে, তখনকার পূর্ব পাকিস্তানকে করা যাবে, সেই নিয়ে মিটিং চলছে। তো তখন দূতাবাস থেকে অফিসাররা এতে গেছে, ওখানকার যেরকম আমাদের রাইটার্স বিল্ডিং বা নবান্ন, হ্যাঁ, সেইখানে একজন ভদ্রমহিলাকে আনা হলো যাকে ব্রেস্ট নাকি কেটে দেওয়া হয়েছে, হিন্দুরা ব্রেস্ট কেটে দিয়েছে। সেই নাম করে ওখানে একটা দাঙ্গা তৈরি হলো, যেখানে প্রায় 70% কাছাকাছি ঢাকা শহরের যত হিন্দু দোকান হলো সেগুলোকে লুট করা হলো। প্রায় 50% হিন্দুদের ঢাকা ছাড়া করে দেওয়া হলো। আমরা সবসময় এরকম ভাবি না যে কোনো একটা ঘটনা বলে বিচ্ছিন্নভাবে ঘটনাটা ঘটছে। এরা কাউকে থাকতে দেবে না বা কোনোভাবে তাদের অস্তিত্বের জায়গা থেকে মানে একটা বিরোধ তৈরি করবে, সেই কারণের জন্য এই বিষয়টা। এটা তো আমরা সমস্ত মুসলিম কান্ট্রিতে দেখি। দেখুন, আজকে সৌদিতে তো 1%ও মুসলিম নেই। সৌদি থেকে শুরু করে ইরাক, ইরান, একদম আমরা পাকিস্তান অব্দি দেখতে পাই, বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যতগুলি মুসলিম রাষ্ট্র আছে, বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে। হিন্দুদের এই যে ওখানে এখনো বলা হয় 7%, কমতে কমতে 22 থেকে কমতে এখন 7%, 8% এসে দাঁড়িয়েছে। তো উপায় কি এখন? না পঙ্কজদা, এখানে একটা অদ্ভুত গল্প আছে। এই গল্পটা ছোট্ট করে বলে দিই, যারা দর্শকরা এই কথাটা বারবার শোনেন, এই ন্যারেটিভটা শোনেন যে ওখানে তো 7%, 6%, 7%, 8% হিন্দু রয়েছে। আসলে কিন্তু প্রায় 14-15% হিন্দু রয়েছে। আচ্ছা, এখানে যেমন ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়, ওখানে হিন্দুদের কমিয়ে দেখানো হয়। কারণ এই যে গত নির্বাচনটা হয়ে গেল বাংলাদেশে, সেখানে 15% হিন্দু ভোটার তারা ভোট দিয়েছে। হ্যাঁ, মানে 15% তাদের যে ভোটার লিস্ট আছে তাদের 15% এরা রয়েছে। এবার তাহলে যদি জনসংখ্যা হয় 6%, 7%, তাহলে 15% ভোটার কি করে হয়? মানে আলটিমেটলি জনসংখ্যা কম করে দেখানোর ফলে কিছু বেনিফিট পাওয়া যায়, সেই বেনিফিটটা এনারা নিতে চাইছেন। এটা একটা বিষয় আছে। আর তারপর জনসংখ্যা যদি কমে যায়, তাহলে আপনি সংখ্যালঘু স্ট্যাটাসটাও আপনি হারাবেন। তারাও দাবি করতে পারবে না আমাকে কিছু সাহায্য দাও বা কোনো কিছু দাও, বলে তোমরা তো এতই নগণ্য, তোমাদের সাহায্য মানে কি হিসেবে দেবো, অস্তিত্ব প্রশ্ন। আর যে বিষয়টা আসছে, যেখানে যে আসলে এরা সিস্টেমেটিক্যালি এদের পরিকল্পনা হচ্ছে এই সমস্ত হিন্দুদেরও ওখানে থাকতে দেবো না, হিন্দু শূন্য করে দেবো।
এই পরিকল্পনাটার পেছনে যখন আপনার মনে আছে যে যখন 1946 সালের ভোট হচ্ছে, মানে ওই 45-46 সালে এখানে ভোট হচ্ছে, তখন মুসলিম লীগের যে ম্যানিফেস্টো, হ্যাঁ, ইস্তাহার, তাকে লাল ইস্তাহার বলা হয়, সেইটা তৈরি করছেন এখানকার একজন কমিউনিস্ট লিডার এবং তিনি ব্রাহ্মণ। তো বিষয়টা এরকম আছে, 1931 ডক্টর গঙ্গাধর অধিকারীর যে আছে, থিওরিয়াম আছে, যাতে যেখান থেকে বলা হচ্ছে যে ভারত একটা দেশ নয়, পৃথক দেশ, সেই প্রিন্সিপালকে টেনে নিয়ে পাকিস্তান তৈরি করার নীল নকশা তৈরি হচ্ছে। এবং তারই নকশা ধরে যখন 71-এ গণহত্যা চলছে, হিন্দু গণহত্যা চলছে, হিন্দু এবং মানে সংখ্যালঘুদের ওপর, এবং রাষ্ট্রবাদী, মানে তখনকার পাকিস্তানের রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিমরা ছিল তাদের ওপর অত্যাচার আসছে, তখনও কিন্তু ওই একই ভাবধারার মানে মানুষজন একদম মানে হ্যাঁ তার মানে ফলিত অ্যাপ্লিকেশন যেটাকে বলে, হ্যাঁ, অ্যাপ্লাইড সেইগুলো দেখা যাচ্ছে। ফলে এদের পরিকল্পনাটা খুব অদ্ভুতভাবে সব জায়গায় প্রায় একই প্যাটার্নেরা ফলো করছে। মানে এটা কি আপনি বলছেন যে দারুল হার্ব থেকে দারুল ইসলামের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারটা? দারুল হার্ব থেকে দারুল ইসলাম করতে হবে। জিহাদ তাদের পার্ট অফ ইসলাম। এমন বলা হচ্ছে, জিহাদ সম্পর্কে কথা বলা হচ্ছে যে জিহাদ যদি কেউ ফিজিক্যালি না করতে পারে তাকে মনে মনে করতে হবে। যদি সে মনে মনেও না করে তাহলে সে বাক মানে কথা এবং অন্যভাবে তাকে সমর্থন করতে হবে। তো এবার বিষয়টা হচ্ছে জিহাদ যেখানে যুদ্ধ হচ্ছে, যে অন্য ধর্মের যারা লোক রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ, এটাই তো জিহাদ। এবং সেখানে হত্যা মানে কাতাল কথাটা ব্যবহার হয় ইসলামে, সেই কাতালটা হচ্ছে ওয়াজিবুল কাতাল। এই যে কাতাল যে কথাটা বলা হয়, এটার প্রয়োগ করতেই হবে একজন মুসলিমকে। হিন্দু মারতে, হিন্দু হতে পারে, জুইশ হতে পারে, খ্রিস্টান, বিধর্মী যে কেউ হতে পারে, এবং কি নাস্তিক হতে পারে। নাস্তিকরা তো আরো বেশি। এই বিষয়গুলো যে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে মানব সমাজ একটা বিপদের জায়গায় রয়েছে, যেখানে এই একটা বিশেষ একটি ধর্মের নাম করে সেখানে এমন একটা ক্যাওটিক কন্ডিশন তৈরি হচ্ছে যে যেখানে সাধারণ সুস্থ মানুষ সেখানে দাঁড়িয়ে চিন্তা মুক্ত ভাবনা, মুক্ত লেখালেখি কোনোটাই করতে পারবে না। তসলিমা নাসরিন তো হিন্দু নন অবশ্যই, কিন্তু তার চিন্তার ওপরও যে এই যে অ্যাঙ্কার করা, মানে তাকে না বলতে দেওয়া, না কিছু কাজ করতে দেওয়া, কিন্তু বারবার করে বলছেন যে যত না হিন্দু সন্ত্রাসবাদী আছে তার থেকে বেশি ইসলাম বেসিক্যালি একটা সন্ত্রাসের ধর্ম। অন্য কোনো ধর্মে তো সন্ত্রাসের কথাই নেই। খারাপ কাজ করলে আপনি সেটা আপনি বাদ হয়ে গেল ধর্মে কোথাও। এবার কথা হচ্ছে এর মধ্যে আরেকটা ঘটনা আছে, এখানে যেহেতু পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী সরকার এসে স্থাপিত হয়েছে, এটা বাংলাদেশের যারা জিহাদি, যারা মানে একদম কট্টর ইসলামিস্ট, তারা নিতে পারছে না। তারাই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে হিন্দু হত্যার। তারা কিন্তু এইটা করছে যে দেখো, তোমরা ওখানে যদি হিন্দু রাষ্ট্র বা হিন্দু চেতনার উন্মেষ তোমরা ওখানে করে থাকো, তার রিয়াকশন এখানে কি হবে। এবং তারা কিন্তু প্রভোগ করছে এখানে যে আমরা দেখো কীরকম করতে পারি, আমাদের এখানে কসবা হতে পারে, আমাদের এখানে মেটিয়াবুরুজে গন্ডগোল হতে পারে, পার্ক সার্কাসে গন্ডগোল হতে পারে, সব জায়গায় রাজাবাজারে গন্ডগোল হতে পারে। আমরা যে গন্ডগোল করতে পারি এবং তোমাদের যে মানে ক্রমশ একটা ভীত সন্ত্রস্ত করে রাখতে পারি, তারই বহিঃপ্রকাশ দেখো কি হতে পারে। তাহলে কি এই যে গন্ডগোল আমরা দেখলাম পার্ক সার্কাসে, এটা কি সরকার পরিবর্তন, মানে ওই যেটা আপনি বলছেন রাষ্ট্রবাদী সরকার, বা ওদের বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পালন পোষণ করে রেখেছিলেন, ওদের একটা দুর্গ পতন হলো বলা যায়, সেটারই কি ওদের এটা আফটার রিয়াকশন? একদম, কারণ বারণ হচ্ছে যে ওদের যে চিন্তার জেহাদ, ওরা যে টোটাল বিষয়টা এই ফেয়ার সাইকোসিস
হ্যাঁ, ক্রমশ এমন একটা যন্ত্রণার মধ্যে তোমাদের রেখে দেবো যে তোমাদের সেটা পরবর্তী সময় ওই স্টকহোম সিনড্রোমের মতো চলে যাবে। মানে আমাদের অত্যাচার, আমাদের রাস্তা দখল করে নামাজ পড়া, তোমাদের চোখের সামনে গরু কাটাটাও তখন তোমাদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। উর্দুর ব্যাপক ভাষার প্রয়োগ, শিক্ষা ব্যবস্থায় উর্দু নিয়ে আসা, হ্যাঁ, আব্বা আম্মা ফুফা খালা গোস্ত নাস্তা, এই যে বিষয়টা আছে, তার মানে তুমি একটা টাইমের পরে এইটাকে মনে করবে না না এটা তো বাংলা ভাষার পার্ট, বাংলা ভাষার পার্ট। আদেও যে রবীন্দ্রনাথ এই বিষয়ে যা বলাবলি করেছেন, যা লেখালেখি করেছেন, আমরা কিন্তু আস্তে ক্রমশ ভুলে যাচ্ছি। আমরা পানি বলি অনেক সময়, কিন্তু পানি একমাত্র হিন্দিতে ব্যবহার করা হয়, সেটা পেয় বা পানীয় অর্থে ব্যবহার করা হয়। আমাদের এখানে নর্মাল কোর্সে জল, সলিল, নীড় এরকমভাবে ব্যবহার করা হয় জলকে। হ্যাঁ, ফলে সেটাও আমার মনে হয় যে যেটা হিন্দিতে ব্যবহার হয় ওটা একটা মোগল সংস্কৃতির একটা পার্শাল ব্যবহার হতে কারণ প্রকৃতপক্ষে যে এখনো ধর্মীয় কাজে ওরা জলই বলে, গঙ্গা জল, গঙ্গা পানি বলে না। এই যে বিষয়টা আছে, তো এই যে ক্রমশ বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় ঢুকে এমন একটা অবস্থা তৈরি করো যে আমাদের অত্যাচারটা তোমরা সহ্য করতে শেখো, সহ্য করে নাও। হ্যাঁ, আমরা তোমাদের সিস্টেমটাকে দখল করছি। আজকে বিভিন্ন জায়গায় একটা জিনিস হচ্ছে যে সমস্ত যে দোকান, ফুটপাতের যে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু আগে ছিল না। ওরা সমস্তটা পুরো ইকোনমিটা দখল করছে। কেন আজকে এরকম অবস্থা তৈরি হচ্ছে যে যেখানে এই ইসলামিক ইকোনমি, এই যে হালাল, সমস্ত জায়গায় হালাল ইকোনমি তৈরি করার, হালাল সিস্টেমটা করার জন্য যে বিষয়টা আছে, এই বিষয়টাকে কেন আসছে? আমরা কেন এই সিস্টেমটাকে ঢুকতে পারছি না? আমরা কেন কোনো দোকানে গিয়ে বলছি না যে আমি ঝটকা মাংস কিনবো, আমি হালাল মাংস নেবো না? কেন আমরা হিন্দুর লোকেরা ফল কিনছি কোনো হিন্দুর দোকান থেকে নয়, এটা মুসলিমের দোকান থেকে, যে ওই ফলের মধ্যে থুতু ছেটাচ্ছে, জলের মধ্যে শরবতের মধ্যে থুতু ছেটাচ্ছে? এই বিষয়টা কেন? যদি না আমরা সিস্টেমে হিন্দু ইকোনমি এবং এই যে জিহাদি ইকোনমিকে বয়কট করার সিস্টেমটা না করতে পারি, হালাল ইকোনমিকে ব্লক করার চেষ্টা করতে পারি, তাহলে তো আমাদের কাছে আর কিছু থাকবে না। ক্রমশ সরকার আসবে যাবে, সব কিছু হবে, কিন্তু হিন্দু সমাজ ক্রমশ অবক্ষয় যেতে যেতে একটা টাইমে হিন্দু সমাজ শেষ হয়ে যাবে। যেমন আফগানিস্তান থেকে হয়েছে, ইরান থেকে হয়েছে, অন্যান্য জায়গা থেকে হয়েছে। বিষয়টা সেখান থেকে ধর্ম পরিবর্তন করার নয়, আসলে সে সংস্কৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। যেখানে বিবেকানন্দ বলছেন যে একজন আমার ধর্ম থেকে চলে যাওয়া মানে আমার একজন ধর্ম থেকে একটা সংখ্যা কমে যাওয়া নয়, আমার একজন শত্রু তৈরি হওয়া। ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে এই যে শক্তিগুলো তৈরি হচ্ছে তার কারণ কিন্তু এই ধর্ম থেকে একটা একটা করে বেরিয়ে যাওয়া, যারা আলটিমেটলি একটা ডমিনোস এফেক্টে ভারত বিরোধী কাজকর্মগুলো করছে। অথচ আমাদেরকে এতদিন সিপিএম থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের বলে এসেছে যে বিবেকানন্দ বলেছেন যে গীতা পড়াচ্ছে ফুটবল খেলা ভালো। না, বিবেকানন্দ কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছেন? তিনি বলছেন যে সুস্থ দেহ এবং সুস্থ মানে মানুষের তার মাথা এবং সুস্থ মন যদি না থাকে তাহলে শাস্ত্র বা পাঠ হয় না। সেই জায়গা থেকে মানুষকে আগে তার দৈহিক সুস্থতা এবং মানে দুর্বল এবং অসুস্থ মানুষ ধর্ম কাজ করতে পারে না। ধর্ম কাজ করার জন্য যথেষ্ট পাওয়ারফুল একটা আত্মা, মন এবং দেহ দরকার, কারণ অনেক কিছু ধারণ করতে হয় তাকে। সেই প্রসঙ্গক্রমে তিনি ফুটবল খেলার কথা বলছেন। তিনি মানে অনেক সময় বলছেন যে রামকৃষ্ণদেবের যত মত তত পথ, এই যে কথাটা বারবার করে অপব্যাখ্যা হয়, তিনি কখন সে কথাটা বলছেন? তিনি বলছেন তারই এক শিষ্য যখন বলছেন যে আমার স্ত্রী তো চলে গেছে একটা ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে, তখন উনি রামকৃষ্ণদেব বলছেন আসলে বিষয়টা কি আছে, যে আমাদের এই যে বহুত্ববাদের, হিন্দুত্বের বহুত্ববাদের কথাবার্তা, আমাদের দর্শনে ওই একটা শাস্ত্রই তোমার জন্য ঠিক, বাদ বাকি সব কিছু মিথ্যা, এই বিষয়টার কথা বলা নেই।
সেখানে তো বিবেকানন্দ পরিষ্কার বলছেন যে যদি আমি প্রকৃতভাবে দর্শন বুঝতে চাই, তাহলে ভারতীয় দর্শন বুঝতে গেলে, সনাতন দর্শন বুঝতে গেলে অন্তত কতগুলো জন্ম দরকার, সেই দর্শনকে আমার আত্মস্থ করতে হবে। যেখানে শঙ্করের মতো লোক সারাটা জীবন এই যাচ্ছেন, তার সারা ভারতবর্ষ জুড়ে তার বিভিন্ন মঠ দর্শন প্রতিষ্ঠা করা হচ্ছে। এরকম কত কত মনীষী জন্মগ্রহণ করেছেন। না, একবারে শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে তাহলে যেখান থেকে আমরা শুরু করলাম যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে, এর সলিউশন আমরা কি পেতে পারি বা কি কি করলে এটা হতে পারে? একটাই বিষয় আছে যে এখানকার সনাতনী হিন্দুদের বুঝতে হবে যে বাংলাদেশে যে হিন্দুরা থাকে তারাও আমার ভাই। তারা হয়তো যোগেন্দ্রনাথ মণ্ডলের ভরকানির চোটে সেখানে থেকে গেছিল, কিন্তু এই যোগেন্দ্রনাথ মণ্ডল কিন্তু পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে। ফলে যারা সেই সময় হয়তো লোভে বা আশ্বস্ত করার জন্য বাংলাদেশে থেকে গেছে, তারাও কিন্তু হিন্দু সমাজেরই পার্ট। তারা হয়তো আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে একটা দুর্বল অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু ভারতবর্ষের হিন্দুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুরা, তারা তো অন্তত সবল। তারা তাদের হয়ে লড়াইটা করুক। বিশ্ব সমাজের কাছে অন্তত এই খবরটা নিয়ে যেতে হবে যে তুমি যদি বাংলাদেশে এই অত্যাচারটা করো, তার বদলে আমরা অন্যভাবে ব্লকেট করতে পারি, আমরা অর্থনৈতিক ব্লকেট করতে পারি, আমরা তাদের সামাজিক ব্লকেট করতে পারি, কোনো জায়গা থেকে তাদের যে খাবার, তাদের পেট্রোলিয়াম, তাদের ইলেকট্রিসিটি, সেইটাকে ব্লকেট করতে পারি। কারণ শুধু যুদ্ধ কোনো পদ্ধতি হতে পারে না। যুদ্ধ হয়তো আলটিমেট লাস্ট একটা পলিসি হতেই পারে, কিন্তু মানে কোনো একটা সমাজকে সচেতন করে জাগানোর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। জাগ্রত সমাজ সব ধরনের কাজ করবে। তারা সমাজকে যেমন নিয়ন্ত্রণ করবে, তেমন সরকারকে বাধ্য করবে তার কথাটা সমাজ পৃথিবীর কাছে নিয়ে যেতে। এই জায়গাটাই আমাদের বোঝার বিষয় আছে যে আমাদের এখন হিন্দু সমাজ জেগেছে, আরও বেশি জাগ্রত অবস্থায় তার ভাই, তাদের বোনেদের জন্য কথা বলতে হবে, মুখ খুলতে হবে, এবং এখানে হিন্দু ইকোনমি তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ বলরামদা। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম, এবং বিশেষ করে বাংলাদেশে যখন শেখ হাসিনার রাজত্বের পতন হলো বা তার সরকারের পতন হলো, তারপর থেকে যে ক্রমাগত একটা পরপর হিন্দুদের উপরে যে অত্যাচার হয়ে আসছে, সেটা কিন্তু এখনও থামেনি, এটা উদাহরণ পেলাম। অন্যদিকে কিভাবে এই ব্যবস্থা বা এই যে অবস্থাটা রয়েছে ওখানে হিন্দুদের, সেটার পরিবর্তন হোক, এই বিষয়ে আলোচনা করলাম। এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য বিষয়ে। ভালো থাকবেন।